আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় দুটি উপাদানের কম্বিনেশন, ডি-কাইরোইনোসিটল এবং মায়োইনোসিটল। রিসার্চ 2015 সালে এবং 2023 সালে অ্যানালাইসিস করে দেখা যায় এটি সেফ অ্যান্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট অফ পোকোস। ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কী কী রোগের জন্য মেডিসিনটি প্রয়োগ করা হয়। এটি বিভিন্ন রোগে প্রয়োগ করা হয়, তবে সবথেকে বেশি ব্যবহার করা হয় পোকোস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটি কেন হয় এবং এর উপসর্গ কি স্ক্রিনশটে যুক্ত করে দিচ্ছি। অ্যানওভুলেশন, ডিম্বাণু নিঃসরণ না হওয়া। মূলত ডিম্বাণু নিঃসরণ হয়ে স্পামের সাথে মিলিত হয়ে বাচ্চা কনসেপ্ট করে, সেই ডিম্বাণু নিঃসরণ না হওয়া। অ্যামেনোরিয়া, অনিয়মিত বা অনেক দিন পর পর মাসিক হওয়া। এছাড়াও হাইপার অ্যান্ড্রোসিস জনিত বিভিন্ন সমস্যার কারণে এটি দেওয়া হয়, যেমন পুরুষ এবং মহিলা বন্ধ্যত্বে অনেক কার্যকরী চিকিৎসা হিসেবে। এছাড়াও অবাঞ্ছিত লোম অথবা মাথার চুল পড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, শরীরের বিভিন্ন জায়গায় কালো অথবা বাদামি অথবা ফ্যাকাশে হয়ে যাওয়া, ডায়াবেটিক্স অথবা ইনসুলিন রেসিস্ট্যান্ট হয়ে যাওয়া, অবসাদ, ডিপ্রেশন যে কারণে ব্রণ দেখা দেওয়া। এছাড়াও ভিটামিন ডি এর অভাবেও শিশুদের ক্ষেত্রে বৃত্তনালীতে ব্লকেজ, বুকে ব্যথা, অ্যালজাইমার রোগ। অ্যাসিটামিনোফেনের বিষক্রিয়ার ক্ষেত্রে এই মেডিসিনটি প্রয়োগ করা হয়। কন্ট্রাইন্ডিকেশন আর প্রতিনির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া। এই মেডিসিন চলাকালীন সময় মেডিসিনের জেনেরিক নেম ডিগক্সিন মেডিসিনের সাথে প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই ঔষধ ব্যবহারকালীন সময় সতর্কতা। অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন একই সাথে এই ঔষধের সাথে গ্রহণ করলে অতিরিক্ত ডায়াবেটিক কমে যেতে পারে, কারণ দুটি ঔষধই শর্করা কমাতে সহযোগিতা করে। প্রেগনেন্সি ক্যাটাগরি নট ক্লাসিফাই, তবে ব্যবহার নিরাপদ এবং ব্রেস্টফিডিং অবস্থায়ও। ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহার বিধি। কখন কিভাবে এই মেডিসিন আপনি খাবেন, এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে রোগ, রোগী এবং চিকিৎসকের উপরে। তারপরে কিছু বেসিক ধারণা আমি দিচ্ছি। একটি অথবা দুইটি করে ক্যাপসুল দিনে একবার অথবা দুইবার, যেমন সকালে একটি, রাতে একটি। কমপক্ষে 2 মাস পর্যন্ত খাওয়া উচিত যথেষ্ট উপকারিতা পাওয়ার জন্য। মেডিসিনটি খাওয়ার আগে অথবা পরে খাওয়া যাবে। সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিন গ্রহণকালীন সময়। নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই দেখা দেয় না, যেহেতু হার্বাল টেকনোলজি। তারপর হালকা মাথা ব্যথা দেখা দিতে পারে।